নমস্কার বন্ধুরা, আমি রূপা। আমার একটি নতুন ভিডিও সকাল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে স্বাগত জানাই। আজ আমি চা দিয়ে ভিডিওটি শুরু করছি। সকালবেলা দেখুন এই যে মুড়ি কাটা নিমকি দিয়ে চা খাচ্ছি। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একটি সদস্য হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। দেখুন এই যে আমি সবজি বাগানে গিয়েছিলাম, খুব কম জায়গায়। মূলা, ধনে পাতা, পেঁয়াজ গাছ, রসুন আর লাই পাতা গাছ রয়েছে। এখন আমি লাই পাতা শাক তুলে নিব। খুব সুন্দর হয়েছে শাকগুলি, দেখেছেন? তুলে নিচ্ছি, শাকই রান্না করব। আর কুমড়ো ডুগা, লাউ ডুগা কেটে নিব। শীতকালে তো সব শাকই খেতে ভালো লাগে, তবে আমি লাই শাকটি আজকে নিরামিষ করে রান্না করব। আলু দিয়ে শাক রান্না করব। অনেকগুলি শাক তুলে নিয়েছি, দেখেছেন? উষের জলে শাকগুলি ভিজে রয়েছে। শাকগুলিকে এখন আমি পরিষ্কারভাবে ধুয়ে নিব, ধুয়ে কেটে নিব। শাক কেটে ধুয়ে যে দেখেছেন রান্না বসিয়ে দিয়েছি। আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়েছি, খুব কম মশলা দিয়ে রান্নাটি করেছি, কালো জিরা আদা ফোড়ন দিয়ে। সবজিটি প্রায় আমার হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এখন আমার রান্নাটি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে মশলা কম দিয়ে রান্না করে খেলে শরীরের জন্য খুবই উপকারী, তবে প্রত্যেকদিন খাওয়া যায় না। মধ্যে এভাবে খেলে ভালোই লাগে। রান্না হয়ে গেল আমার। ওখানে অনেক কাজ রয়েছে বন্ধুরা। পুষ সংক্রান্ত, তাই ঘর বাড়ি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক কাপড় ধুয়েছি, বিছটা রোদ্রে দিয়েছিলাম, ঘরে নিয়ে গেছি। সবার শেয়ার করা গেল না। এই যে দেখুন, বাকেট টেমা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এগুলিকেও নিয়ে নিব। আজ আমি কাপড় সিলাতে আর দোকানে গেলাম না, ঘর পরিষ্কার করা কাজই করলাম। পুষ সংক্রান্ত, তাই। এই সংক্রান্তটা আমাদের এখানে বিহু বলে, আমাদের আসামে এটাকে ভোগালী বিহু বলে। কে কী বলে কমেন্ট করে বলবে আমাকে। এখন সব ঘরে নিয়ে যাব। আমার এই যে দেখুন, রাজমহলটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম সকালবেলা, তবে মেয়ে আসলো না বাড়িতে। মেয়ে যে ভিডিওটা শেয়ার করে দিবে। মেয়ে ভিডিও করলে আমি ভিডিওটা পুরো শেয়ার করতে পারি, আর মেয়ে না করলে তো একা হাতে করা যায় না। সব পরিষ্কার করে ধুয়ে দেখুন ওখানে লাগাতেছে। মেয়ে বয়ে বয়ে মিমি খাচ্ছে। বিছনাগুলি পেতে নিয়েছি, এখন কাপড়গুলিকে ভাঁজ করে নিব। দেখেছেন অনেক কাপড় রয়েছে ভাঁজ করতে। সব কাপড় আমার গোছানো হয়ে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে। আর আমার শাশুড়ি মা খুবই ভেজেছিল, খুবই ব্যস্ত আছে। দেখেছেন ধানগুলি বেছে নিচ্ছে। ওটাকে পরে গুড় দিয়ে পাক দিয়ে নিব। আমাদের দুটি আলনা কাপড় আমি ভাঁজ করে নিয়েছি। অনেক কাপড় ছিল, সব ভাঁজ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলনা ভাঁজ করা আমার হয়ে গেছে। আর এই পাশে দেখুন মেয়ে পড়তে বসেছে। মেয়ের এক্সাম চলছে, ফাইনাল এক্সাম এখনও বাকি রয়েছে। ফেব্রুয়ারি 18 তারিখ থেকে হবে। আর রাত্রের জন্য যে দেখুন লাউ আরও কুমড়ো ডোগা ছিল, তাই কেটে নিয়েছি। নিরামিষ রান্না করব, আলু, মূলা, সোয়াবিন এসব দিয়ে একটি নিরামিষ রান্না করে নিব। আর এখন আমার শাশুড়িমা পিঠা বানাবে, সেটাকেও শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন, এই চাউলটা হচ্ছে বড়া চাউলের গুঁড়ো। আমাদের এখানে বড়া চাউল বলে, খুব আঠানো চাউলটা। এই চাউলের গুঁড়ো কোনো জল দেয় না, এইভাবে হাত দিয়ে গুঁড়োটাকে দিয়ে পরে যে নারকেল দিয়ে ক্ষীর বানিয়ে রেখেছিল সেটাকে দিয়ে দিচ্ছে। সাদা পিঠা খেতে সবে অনেক টেস্টি।
পুরোটা দেখতে পাটিসাপটার মতনই হয় বন্ধুরা, তবে পাটিসাপটায় জল বা দুধ ইউজ করা হয়, এখানে আরও কোনো কিছু দেওয়া হয় না। শুকনোভাবে গুঁড়াটাকে দিয়ে এইভাবে পিঠাটা বানানো হয়। আমাদের এখানে সবাই বানায় এই পৌষ সংক্রান্তিতে। অনেকগুলি পিঠা বানিয়েছে আমার শাশুড়ি মা, দেখেছেন। ভিডিওটা দেখুন, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খেতেও তবে দারুণ লাগে। কে কে পিঠা খেয়েছে আমাকে কমেন্ট করে বলবে। আর যারা স্কিপ না করে এখন পর্যন্ত ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। প্লিজ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই যেন এইভাবে আমার সাথে আর পাশে থাকে, আর সবাই যেন সুস্থ আর ভালো থাকে। সবাইকে এই মাঘ বিহু ভোগালী বিহুর অনেক অনেক শুভেচ্ছা রইল পৌষ সংক্রান্তর।